ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশের রাজবাড়ির ছেলে আরমান মণ্ডল। ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গত বৃহস্পতিবার মাইন বিস্ফোরণে আক্রান্ত হওয়ার দাবি করেছেন তিনি। ২১ বছর পর সেই তরুণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিভাবে জড়ালেন সে বিষয়ে অনুসন্ধান করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। এতে বেরিয়ে আসে যে একটি এজেন্সির ভয়াবহ প্রতারণার তথ্য মূলত বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে এই তরুণদের পাঠানো হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। প্রতিবেদনে বলা হয় যে শুধু এক এজেন্সির মধ্যস্থতায় পাঠানো ১০ তরুণের মধ্যে ৮ জন যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকের কোনো খোঁজ মিলছে না। সোমবার আহত আরমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কালের কণ্ঠের প্রতিবেদক। আরমান এ সময় চিকিৎসাধীন ছিলেন রাশিয়ার একটি সামরিক হাসপাতালে। ভিডিও কলে আরমান বলেন যে ওমরা ভিসায় সৌদি আরবে নেওয়া হয় তাদের, এরপর তাদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ান একটি চক্রের কাছে। সেখানে ১ মাস সশস্ত্র প্রশিক্ষণের পর গত বৃহস্পতিবার সকালে গোলাবারুদ নিয়ে রওনা দেন কিয়েভের দিকে। এ সময় ইউক্রেনের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে অন্য সৈনিকদের সঙ্গে ছিলেন তিনিও। সেখানে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটলে তিনি আহত হন। আরমানের বাড়ি রাজবাড়ির কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গা গ্রামে। গত বছরের সেপ্টেম্বরের দিকে স্থানীয় দালাল মঞ্জুরুল হোসেনের প্রলোভনে পড়ে রাশিয়ায় যাওয়ার আগ্রহ দেখান তিনি। মঞ্জুরুল তাকে নিয়ে যায় ড্রিম হোম ট্রাভেল নামে একটি এজেন্সির অফিসে। এই এজেন্সিকে ৮ লাখ টাকা পরিশোধ করে উন্নত জীবনের খোঁজে দেশ ছাড়েন আরমান। সংসারের হাল ধরতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে এখন নিজের জীবনই বিপন্ন প্রায়। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয় যে ড্রিম হোম ট্রাভেল এজেন্সির ফেসবুক পেজ ঘেটে দেখা গেছে যে বিশ্বব্যাপী ক্যারিয়ারের নতুন দিগন্ত খোলার মতো চটকদার বিজ্ঞাপনের শৈলাভ প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ। বিশেষ করে রাশিয়া, কানাডা, সাইপ্রাস, চীন সহ বিভিন্ন দেশে শিক্ষার্থী ও শ্রমিক পাঠানো হয় বলে উল্লেখ করা হয়। কোনো নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি না হয়ে ওইভাবে প্রকাশ্যে বিদেশে শিক্ষার্থী ও কর্মী পাঠানোর বিষয়টিকে প্রতারণা বলছেন প্রবাসী কল্যাণ খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে যে আরমান সহ নিখোঁজ তরুণদের রাশিয়ায় চক্রের হাতে তুলে দেওয়ার এই লোমহর্ষক ঘটনায় নাটের গরু ড্রিম হোম ট্রাভেল। এটি জননী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নড়াইলের বাসিন্দা এম আবুল হাসান। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সহসভাপতি। আরমান মণ্ডলের সঙ্গে তিনি গত বছরের ১২ অক্টোবর ৩০০ টাকার দলিলে একটি চুক্তিতে সই করেন। চুক্তিপত্রে উল্লেখ রয়েছে যে রাশিয়ার ক্যান্টনমেন্টে মালি অথবা বাবুর্চির কাজ দেওয়া হবে আরমানকে। বেতন হবে প্রায় ২ লাখ টাকা। কিন্তু বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। অভিযোগ প্রসঙ্গে পত্রিকাটির সঙ্গে কথা হয় ড্রিম হোম ট্রাভেলসের চেয়ারম্যান এম আবুল হাসানের। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন যে মালি বা বাবুর্চির ভিসাতেই এই ১০ জনকে রাশিয়ায় পাঠিয়েছিলেন তিনি। তবে তাদের যুদ্ধের মাঠে ঠেলে দেওয়া হবে এই বিষয়ে তিনি অবগত ছিলেন না।